নতুন বাজেটে মূল্যস্ফীতি প্রায় 2% কমিয়ে 7.5% নামিয়ে আনতে চায় সরকার। একে খুব কঠিন বলছেন অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা। তবে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে নিয়মিত বাজার তদারকি সহ বেশ কিছু উদ্যোগের তাগিদ দিলেন তারা। মরিয়ম আজিজ মরিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। রাজধানী মোহাম্মদপুরে টাউন হল কাঁচাবাজার সাপ্তাহিক বাজার করতে এসেছেন চিকিৎসক মির্জা আদনান। বাজেটে মূল্যস্ফীতি কমিয়ে আনার কথা বলা হলেও বাজার পরিস্থিতি কেমন? মির্জা আদনানের মতো আরও অনেকে জানালেন নিত্যপণ্যের ঊর্ধ্বগতি নিয়ে অস্বস্তির কথা। শুধু কাগজে কলমে নয়, বাজারে স্বস্তি ফেরাতে তাদের চাওয়া কঠোর তদারকি। জিনিসপত্রের দাম যদি আপনার না কমে তাহলে এগুলো তো কমেটা কোনো মানে রাখবে না। মানে এখন পর্যন্ত আমরা দাম বাড়লে কমতে দেখি নাই কখনো। আমরাও চাই সেটা আমাদের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকুক, এটা স্বাভাবিক। আমি ধরেন আমার 10 টাকা ইনকাম যদি আমার 20 টাকা খরচ হয় তাহলে আমার জন্য সেটা অনেক বাড়ে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর সবশেষ তথ্য বলছে, মে মাসে মূল্যস্ফীতির হার ছিল 9.42%। সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে এই হার 7.5% নামিয়ে আনতে চায় সরকার। তবে বর্তমান বাস্তবতায় এই লক্ষ্য কতটা ছোঁয়া সম্ভব তা নিয়ে উঠছে প্রশ্ন। অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের মতে সরকারের কাঙ্ক্ষিত এই লক্ষ্য অর্জন মোটেও সহজ হবে না। তবে সাধারণ মানুষকে স্বস্তি দিতে কিছু উদ্যোগের পরামর্শ দেন তারা। নানামুখী প্রেসারের মধ্যে এটা থাকবে, সুতরাং এখনই বলা যাচ্ছে না যে 7% এটা নামিয়ে নিয়ে আসা হবে কি, এটা সম্ভব হবে কিনা। তবে এটা বেশ দুরূহ হবে এবং বাজেট বাস্তবায়ন এবং সরকারের বাজার ব্যবস্থাপনা এই দুটোর উপরে নির্ভর করবে যে এটা আমরা করতে পারবো কিনা। সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড, সাপ্লাইয়ের যে পণ্য সরবরাহের যে সমস্যাটা, যে দেখা যাচ্ছে ওখানে 25 টাকা দাম, সেই জিনিস এসে কাউরান বাজারে 125 হচ্ছে। কেন হচ্ছে? এই যে সরবরাহ লাইনে এখানে যে কোথায় ভুক্তভোগী, যেটা চাঁদাবাজ বা যাই বলি, এগুলো কমাতে হবে। এসব উদ্যোগের পাশাপাশি কার্যকর ও বাস্তবসম্মত মুদ্রানীতির তাগিদও দেন তারা। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা।